হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে শনিবার। তো আজকে আমাদের বাড়িতে পেঁচোপাচি ঠাকুরের পুজো হয়, তার জন্য আমরা নিরামিষ খাই। তো এখন যাই, গিয়ে গ্যাসটা মুছে ফেলি। মুছে ফেলে আজকে যেটা রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, আজকে কী রান্না করতে চলেছি। তো আবার ফিরে আসছি একটু বাদে। তো গাইস, আমি চালটা ধুয়ে হাঁড়িতে নিয়ে চলে এসেছি। তো উনুনটা ধরিয়ে বসিয়ে দিলাম, আর এই উনুনটায় বসবে হচ্ছে আমাদের সোয়াবিন আলুর তরকারি। আর দেখো, এই বাসনগুলো ধুয়ে মেজে নিয়ে এসেছি। তো যতক্ষণে সোয়াবিন আলুর তরকারি বসাবো তার আগে ভাবলাম যে বাসনগুলো একটু গুছিয়ে নিই। তো দেখো, বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের গরিবদের বাসন রাখার র্যাক। তো তোমরা কেউ কিছু মনে করো না। তো আমি এরকমভাবেই বাসনগুলো সাজিয়ে রাখি। তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাসনগুলো সাজিয়ে রাখা ঠিকঠাক হচ্ছে কি না। আর দেখো, এই কড়াইটাতে আমি এখন রান্না করব। তো গাইস, তোমরা দেখো, আমি মিক্সার বোলটা নিয়ে চলে এসেছি। এর মধ্যে দিয়েছি শুকনো জিরে আর শুকনো লঙ্কা, আর এই আদাটা কেটে আমি এখন দিয়ে দেবো। তো আমি বটি নিয়ে চলে এসেছি। তো দেখো, আমার আদা কাটা হয়ে গিয়েছে। তো এই পেস্টটা এখন আমি রেডি করব। যেহেতু এটা নিরামিষ সোয়াবিন আলুর তরকারি, এর মধ্যে একটু দিয়ে দিলাম জল। এবার আমি ঢাকনাটা দিয়ে আমি বসিয়ে দেব। গ্রাইন্ডারটা চালু করে দিয়ে আমি পেস্ট হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পুরো রেডি মশলাটা করা। তো আমার মশলা রেডি হয়ে গেছে। এখন আমি এই আলুগুলো নিয়ে এসেছি, আলুগুলো কেটে ছুলে রেডি করব। আর এই যে সোয়াবিন, এই সোয়াবিনটা আলুর মধ্যে দেব। তো আমি আলুগুলো এখন ছুলে নেব। বটি নিয়ে বসে পড়েছি। এই আলুগুলো ছোলার পরে আলুগুলো ডুমো ডুমো করে কাটবো। আলুটা ছোলা হয়ে গেছে, ডুমো ডুমো করে কেটে নেবো আলুটা। আলুগুলো ছোলা হয়ে যায়, তারপরে আবার পেঁয়াজ তুমি আলুটা চলে নিচ্ছি। আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার সোয়াবিনগুলো ঢেলে একসাথে ধুয়ে নেবো। কাটতে কাটতে আমার ভাতে উতাল চলে এসছে। দেখো, তো দেখো, আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর একটু জল দিয়ে নিয়ে চলে এসেছি। এবার গ্যাসে কড়াইটা চাপিয়ে দিলাম, ধরে দিলাম। একটু শুকাতে হবে, তারপর তেল দেবো এর মধ্যে। আমার কড়াই শুকনো হয়ে গেছে। এবার তেলের বোতল, তেলটা ঢালবো। তেলটা দিয়ে দিলাম কড়াইতে, একটু বেশি করে দেবো। আমাদের পেস্টটা রেডি করা আছে, এবার পেস্টটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আদা রসুন পেস্টটা দেওয়া হয়ে গেছে। আদা রসুন পেস্টটা লাল লাল করে ভাজা হয়ে গেল। দিয়ে দেবো সোয়াবিন আলু। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। বন্ধ করে দিলাম, ভাতটা নামাবো। আর এই যে সোয়াবিন আলুগুলো দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ। নাড়িয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা দিয়ে নাড়িয়ে নিলাম, ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। সোয়াবিনটা হতে লাগুক, আবার পরে ফিরে আসছি।
তো তোমাদের রান্নার ভিডিও দেখাতে দেখাতে একজনকে দেখাচ্ছি, দেখুন শ্যুট করতে যাচ্ছে, তাও কি হবে না বাউন্সার। দেখো বাউন্সার সাজছে, আমার কাছে কালো চশমা খুঁজতে এসছে, আমি কি কালো চশমা নিয়ে ঘুরে বেড়াই? বাউন্সার তা কালো লিপস্টিক করলি না কেন, ভালো লাগতো তো। দেখো এখন শুটিং করতে যাচ্ছে মেম সাহেব। দেখো ভাই অনেকক্ষণ দিয়ে চশমা চশমা করছে, একটা কালো চশমা জোগাড় করে দাও। দেখো আমি কি ঘামছি গরমে। তো দেখো এই যে কালো চশমা জোগাড় হয়ে গেছে। এই না তোর কালো চশমা, এই যে চশমা নিয়ে এসছে। এবার পর দেখি কেমন লাগে। মনে হচ্ছে বাউন্সার? কমেন্ট করে জানাবে হ্যাঁ ওকে বাউন্সার মনে হচ্ছে কিনা। রান্নাটা হতে লাগো, ফিরে আসছি এতে পরে। দেখো গাইস কতগুলো হাতের চশমা, দেখো তাও আমাদের চশমাটা নিয়ে টানাটানি করছি। দেখো দেখো কত চশমা, বাবারে একটা চশমা দিবি আমাকে? কোনটা এটা? বাবা চশমাটা পরলাম পুরো অন্ধ অন্ধ লাগছে, নিজেকে কি বিশ্রী লাগছে। দেখো এই চশমাটা আমাকে দিল, একদম বিশ্রী লাগছে। ইস করবো না আমি, এদিন নর্মালি ঠিক আছে। ইয়ার্কি মারতে মারতে চলে এলাম তরকারিটা দেখতে। তো ঢাকাটা খুলে দেখি তরকারিটা ফুটে উঠেছে। তো আমি আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, তরকারিটা হতে লাগুক, আবার ফিরে আসছি এক্ষুনি। দেখো গাইস আমার হাঁসের মাংস প্রায় প্রায় রেডি। একটু আলুগুলো গালিয়ে দেবো, আলুগুলো গালিয়ে দিলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে, গ্রেভিটা গাঢ় হবে। একটু আলুটা গালিয়ে দিচ্ছি, ওই সাইডে স্টপ করো। তো গাইস প্রায় প্রায় রেডি। এখন দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, কারণ আমাদের বাড়িতে প্রত্যেকটা তরকারিতেই গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়। গোলমরিচের গুঁড়োটা না দিলে কেমন যেন মনে হয় কিছু দিইনি। গোলমরিচের গুঁড়ো করেছিলাম না মাটন করার সময়, তো কিছুটা গোলমরিচের গুঁড়ো আছে, তো সেই গোলমরিচের গুঁড়োগুলোই দিয়ে দেবো। তো একটা দিয়ে দেবো সানরাইজের গরম মশলা। সানরাইজের গরম মশলাটা দিয়ে নেবো, দিয়ে নামিয়ে নেবো। তো ফুল কমপ্লিট হয়ে যাবে আমার সোয়াবিনের রেসিপিটা। তো আমার এই সানরাইজের গরম মশলার গুঁড়োর গন্ধটা ব্যাপক লাগে, ব্যাপক, মানে তরকারিতে দিলে আমার খুবই ভালো লাগে সেই তরকারিটা। আমার সানরাইজের গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেল, এরপর আমি নামিয়ে নেবো। তো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দেবো। এরপরে গরম মশাই যখন খেতে বলবে জিজ্ঞেস করে দেখবো কেমন হয়েছে। জানি কিছু বলবে না, কারণ ওকে জিজ্ঞেস করলেও কিছু বলে না, কারণ ও ভিডিওতে হেল্প করতে চায় না। তো দেখি আজকে কিছু বলে কিনা। তো এই হচ্ছে আমার সোয়াবিনের রেসিপির ফাইনাল লুক। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন দেখতে লাগছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার সোয়াবিন কমপ্লিট। এবার আমি ঢেকে দেবো, এবার বরমশাইকে দেবো খেতে। তো দেখো আমরা খেতে বসে গেছি। আমি কতটা ভাত নিয়েছি দেখো, এক থালা ভাত। আর এই যে সোয়াবিনের তরকারি, আর এই যে বরমশাই খাচ্ছে। খেয়ে নি, আবার জিজ্ঞাসা করছি দেখি কী বলে। গাইস দেখো সোয়াবিনগুলো খুব নরম হয়েছে, সফট, আর আমার তো ভালোই লেগেছে। জানি না বরমশাই কী লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আমি তো এই সব ভাত খেয়ে নেবো এই সোয়াবিন দিয়ে। আপনার কেমন লেগেছে? ও হ্যালো হ্যালো, আমার ভালোই। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ভিডিওটা লাইক করলে আমি মোটিভেট হই ভিডিও করার জন্য। তো প্লিজ তোমরা ভিডিও লাইক করো। আবার তো গাইস দেখো সব ভাত খেয়ে ফেলেছি, পাতে একটাও ভাত নেই। আর এখন সোয়াবিনগুলো খাচ্ছি। তো সোয়াবিনগুলো খুব নরম আর সফট হয়েছিল, দারুণ লেগেছে, দারুণ। তো তোমাদের সোয়াবিনের তরকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্টে আমি মোটিভেট হই, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আশা করি তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। আর আজকের ব্লগটা এই অবধি, আবার ফিরে আসছি নতুন ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।